এক কাপ আটা দিয়ে এত মজার একটা পিঠা হয়, তো আজকে আমি প্রথমবার বানালাম। অনেক মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এই পিঠাটা কিন্তু অনেক সহজভাবে আপনাদের করে দেখাবো। অনেক সহজ কিন্তু এটা বানাতে। তো ঝটপট করে বানিয়ে দেওয়া যায়, বা হঠাৎ কোনো মেহমান আসলো আপনারা বানিয়ে দিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এখানে দেখেন 1 কাপ জাল করা দুধ দিয়েছে, এখানে লিকুইড দুধ। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু লবণও দিয়েছিলাম। তো দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর দুধটা যখন এরকম বলক আসবে তখন কিন্তু ঘরে আটা তো থাকে, তো এখানে 1 কাপ আটা দিয়ে দিলাম। আর 1 কাপ দুধের সাথে কিন্তু 1 কাপ আটা লাগবে, বা ময়দাও দিতে পারেন। তারপর এরকম যে রুটি যেরকম বানাই আমরা, যে গরম পানিতে রুটিগুলি, সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু একটু শুকনো শুকনো করে এরকম করে নিতে হবে। আর এটা যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে, অর্ধেকটা গরম থাকবে, আর সে পর্যায়ে আমি একটা ডিম কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম। আর ডিমটা কিন্তু আস্তে আস্তে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর একেবারে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। তারপর এটা কিন্তু ভালো করে মথে নিতে হবে। তো আমি কিন্তু আরেকটু ডিম দিচ্ছি এখানে। আর এখানে কিন্তু পুরো একটা ডিম আমার লাগে নাই, আর কিন্তু রয়ে গেছিলো। তারপর এখানে ডোতে আমি অল্প পরিমাণে আটা দিয়েছিলাম, আর আটাটা দিয়ে তারপর ভালো করে মথে নিতে হবে। আর এরপর কিন্তু একটা সফট ডো তৈরি হবে। তারপর এখানে একটা পিঁড়িতে আবার একটু মথে নিলাম। আর এখানে কিন্তু হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে তেলও মাখিয়ে নিতে পারেন। তো এখানে অল্প অল্প করে আমি ডোটা নিচ্ছি। আর এখানে আমি আমার পছন্দ মতো শেপে বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু অনেক সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটা বানানোটা। আর এই নাস্তাটা সহজে কিন্তু বানাতে পারেন। অনেক ইজি আমার কাছে লেগেছিল এটা বানাতে। তারপর এখানে দেখেন আমি এটা পাতার শেপে করে নিচ্ছি। তো ওই যে দুই সাইড এরকম করে হাত দিয়ে একটু করে নেবেন, চোখো করে নেবেন। এখন এই যে পাতার শেপটা তৈরি করে নিচ্ছি। তো একটা চাকুর সাহায্যে, আর এটা কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, তো সহজে কিন্তু এটা ডিজাইনটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কতটা সহজভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। আর এটা কিন্তু কোনো ঝামেলার কিছু নাই, ঝটপট করে অনেক সহজে বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে 1 কাপ দিয়ে বানিয়েছি এগুলা, এতগুলা হয়েছিল। আপনারা চাইলে আরও যদি বেশি বানাতে চান তাহলে আরও কম বেশি করে নিতে পারেন, বা বাড়িয়ে নিতে পারেন। 2 কাপের দুধের সাথে 2 কাপ আটা দেবেন। এভাবে আর কি সমান সমান করে নেবেন, তাহলে কিন্তু বানানোটা সহজ হয়, ডোটা পারফেক্ট হবে। পিঠার ডিজাইনটা যেরকম সহজ, এটা কিন্তু খেতেও অনেক মজার ছিল। আর এই পিঠার ডিজাইনটা দেখেন অনেক সহজভাবে করে দেখালাম। তো পাতার শেপটা কিন্তু অনেক সহজভাবেই করা যায়, তো ঝামেলার কিছু নেই। এরকম করে ডিজাইন করে নেবেন খুব সহজে, ঝটপট করে। আর এদিক দিয়ে যে আমি আরও এই যে এরকম একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনি দিয়ে ডিজাইন করা কিন্তু আরও বেশি সহজ। তো এরকম করেও কিন্তু সবগুলো বানিয়ে নিতে পারবেন। আর এটা দিয়ে কিন্তু আরও অনেক সহজ পিঠা বানানো। তো দেখতেই পারছেন যে কতটা সহজ এবং কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এটা দিয়ে। তো এখানে যে আরেকটা পিঠা এই সেমভাবে করে দেখালাম। তো এভাবেও সবগুলো বানিয়ে নিতে পারেন। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে ডিজাইন করে নিতে পারেন। আর এটাও হয়ে গেল আরেকটা পিঠার ডিজাইন। আর এই যে বানিয়ে নিলাম সহজভাবে এই পিঠার রেসিপিটা। তো দেখতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে, ঝটপট করে বানানো। আর আপনারাও বানাতে পারবেন এরকম সহজভাবে।
এখন এই যে চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিলাম। তো এক সাইড যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখনই উল্টেই দিব এখানে। আর দুই সাইডে এই পিঠা যখন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর এখানে যেগুলা হয়ে গেছে দুই সাইড সেগুলা চুলা থেকে আগে থেকে নামিয়ে ফেলছি। আর এই পিঠাটা খাওয়ার সময় একদমই মনে হবে না এটা যে আটার তৈরি বানানো, মনে হবে যে চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানিয়েছেন। তো এখানে একটা শিরা তৈরি করে নিয়েছি আমি। এখানে হাফ কাপ দিলাম চিনি, আবার হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আর শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, 2-3টা বলক আসলে কিন্তু পিঠাগুলো দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর শিরাটা যদি পাতলা হয় তাহলে কিন্তু রসটা ভিতরে সহজেই ঢুকে যায়। আর আপনাদের কাছে এই পিঠাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার ভিডিও প্রতিদিন দেখতে চান, আমার ভিডিওটি যদি আপনারা পছন্দ করে থাকেন, তাহলে আমার ভিডিওর পাশে যেটা বেল বাটন আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে।